ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন মুস্তাকুর রহমান। বিকেলে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। একে স্বাভাবিক প্রক্রিয়া বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বাংলাদেশ ব্যাংক চত্বরে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। বিদায়ী গভর্নর জানান, একীভূত হওয়া 5 ব্যাংক আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতে ষড়যন্ত্র করছে কুচক্রী মহল। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল থেকেই উত্তাল বাংলাদেশ ব্যাংক। কয়েকজন কর্মকর্তাকে শোকজ ও বদলির প্রতিবাদে গভর্নরের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তারা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কঠোর নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন ডক্টর আহসান এইচ মনসুর। ডাকেন জরুরি সংবাদ সম্মেলন। নিজের অবস্থান ব্যাখ্যা করে গভর্নর বলেন, একীভূত ব্যাংকগুলোকে আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতে ষড়যন্ত্র করছেন কয়েকজন কর্মকর্তা। আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক। এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। এরই মধ্যে গুঞ্জন ওঠে, আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এমন খবরে বাংলাদেশ ব্যাংক ছাড়েন তিনি। সব গুঞ্জন সত্যি করে বিকেলে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেয় সরকার। গভর্নর পদে মুস্তাকুর রহমানকে 4 বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। বিবেচনাতে কিছু নয়, একটা সরকার, নতুন সরকার এসছে, নতুন সরকারের প্রায়োরিটিস আছে। স্বাভাবিকভাবে তো পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। খুবই স্বাভাবিক এটা। এদিকে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে মব করে কেন্দ্রীয় ব্যাংক থেকে তাড়িয়ে দেন আন্দোলনকারী কর্মকর্তারা। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।